দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাংলাদেশের মাটিতে ইতিহাস গড়তে যাচ্ছেন ডক্টর জাকির নায়েক। বহু বছর ধরে তার বাংলাদেশ সফর নিয়ে নানা গুঞ্জন, নানা আশা নিরাশার গল্প শোনা গেছে। কেউ বলেছে প্রশাসন অনুমতি দিচ্ছে না, কেউ বলেছে তিনি নিজেই নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। কিন্তু এবার দৃশ্যপট পাল্টে গেছে। বিশ্বজুড়ে ইসলাম বিরোধী প্রচারণা ও তরুণদের ধর্ম থেকে দূরে সরিয়ে নেওয়ার প্রবণতার মধ্যে বাংলাদেশে তার আগমন হতে যাচ্ছে এক ঐতিহাসিক ঘটনা। এই সফর ঘিরে উত্তেজনা, আলোচনা আর প্রত্যাশার কোনো শেষ নেই। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন, কবে আসছেন ডক্টর জাকির নায়েক। অভ্যন্তরীণ সূত্র বলছে সবকিছু ঠিক থাকলে তিনি আসতে পারেন আগামী মাসের শেষ সপ্তাহে একটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে। ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বক্তৃতা সম্প্রচারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদনের আগে তার সফরসূচি গোপন রাখা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে অনেকেই মনে করছেন এবার আর গুঞ্জন নয়, সত্যি আসছেন বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ। ডক্টর জাকির নায়েকের এই সফর শুধু এক সাধারণ সফর নয়, বরং তিনি আসছেন ইসলামিক দাওয়াহ ও ইমানের পুনর্জাগরণের বার্তা নিয়ে। জানা গেছে তিনি অংশ নেবেন একটি বৃহৎ ইসলামিক ইভেন্টে, যেখানে দেশি বিদেশি আলেম ও বক্তারা ইসলামী ও সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তার বক্তব্যের মূল বিষয় হবে আধুনিক সমাজে ইসলাম ও মানবতার সহাবস্থান। বিশ্বজুড়ে মুসলমানদের উপর চলমান অবিচার, তরুণদের বিশ্বাসের সংকট এবং মিডিয়ার নেতিবাচক প্রচারণার প্রেক্ষিতে তিনি তুলে ধরবেন ইসলামের শান্তিপূর্ণ যুক্তি নির্ভর বার্তা। এছাড়াও তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় জীবন গড়ার আহ্বান জানাবেন তিনি। অনেকেই মনে করছেন এই সফর বাংলাদেশের ইসলামী ভাবধারায় এক নতুন দিক উন্মোচন করবে। ডক্টর জাকির নায়েকের আগমনের সংবাদ ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছুঁয়ে গেছে দেশের মুসলিম সমাজে। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রবল আলোচনার ঝড়। কেউ বলছেন এই সফর হবে বাংলাদেশের জন্য এক আশীর্বাদ, কেউ আবার প্রশ্ন তুলছেন তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে তো। ধর্মপ্রাণ তরুণেরা ইতিমধ্যে পোস্টার, ব্যানার, ভিডিওর মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছেন। একই সঙ্গে কিছু ইসলাম বিরোধী গোষ্ঠী এই সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে, যা আরও বেশি আলোচনা তৈরি করেছে সমাজে। রাজনৈতিক মহলেও তার আগমনকে ঘিরে নানা বিশ্লেষণ চলছে। কেউ বলছেন এটি সরকারের সহনশীলতার প্রমাণ, কেউ আবার মনে করছেন এর পেছনে রয়েছে গভীর কৌশল। সবচেয়ে বড় প্রশ্ন, কার মাধ্যমে বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো মেলেনি, তবে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে যে তার সফরের পেছনে রয়েছে ইসলামী ছাত্র শিবির ঘনিষ্ঠ কিছু সংগঠনের উদ্যোগ। বিশেষ করে শিবিরের তরুণ নেতৃত্বই নেপথ্যে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। আরও জানা গেছে এই ইভেন্টের অন্যতম মুখ হবেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। যদি দুজন একই মঞ্চে উঠেন তবে তা নিঃসন্দেহে ইতিহাস সৃষ্টি করবে, কারণ বাংলাদেশের ইসলামপ্রেমী মানুষ এমন দৃশ্যের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছে। সব মিলিয়ে বলা যায় ডক্টর জাকির নায়েকের এই সম্ভাব্য সফর কেবল একটি ইভেন্ট নয়, এটি হতে যাচ্ছে এক আত্মিক পুনর্জাগরণের প্রতীক। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আদর্শ, একজন চিন্তাবিদ, যিনি যুক্তি দিয়ে ইসলামকে উপস্থাপন করেন। এখন গোটা দেশ তাকিয়ে আছে সেই দিনের দিকেই, যেদিন তিনি বাংলাদেশে পা রাখবেন। আর যদি তিনি সত্যি আসেন, তাহলে নিঃসন্দেহে এটি বাংলাদেশের ধর্মীয়, সামাজিক ও চিন্তাশক্তির মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।